মাত্র ১৬ ফুট চওড়া জমিতে ৪টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন কাম ডাইনিং, ৩টি টয়লেট দিয়ে আজকের এই ডুপ্লেক্স বাড়িটি সাজানো হয়েছে। ভিডিওটিতে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ ইট, বালি, রড, সিমেন্ট খোয়া লাগবে তার বিস্তারিত তুলে ধরা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউস ডিজাইনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকের এই বাড়িটি আমরা মাত্র ৭২৮ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করেছি, যা শতাংশের হিসাবে ১.৭ শতাংশ, আর কাটার হিসাবে হয় প্রায় ১ কাটা জমি। বাড়িটি লম্বায় রয়েছে ৪৫ ফুট ৬ ইঞ্চি এবং চৌড়ায় রয়েছে ১৬ ফুট। বাড়িটি এই সরু জমিতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি ইঞ্চির সর্বোচ্চ ব্যবহার করা যায়। আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে করিয়ে নিতে পারবেন, যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই সরু জায়গায় বাড়িটি আধুনিকভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। আমাদের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম, এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই। এন্ট্রি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলেই ১৫ ফুট ২ ইঞ্চি বাই ১০ ফুট সাইজের বড় একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন, যা অতিথিদের আপ্যায়ন এবং পরিবারের জন্য একটি আরামদায়ক লাউঞ্জ স্পেস হিসেবে কাজ করবে। এই ড্রয়িং রুমের সামনে সিঁড়ি রাখা হয়েছে। সিঁড়ির ঠিক সামনে ৮ ফুট বাই ৪ ফুট সাইজের কমন টয়লেট রাখা হয়েছে। কমন টয়লেটের সামনে ৮ ফুট বাই ১১.৫ ফুট সাইজের কিচেন কাম ডাইনিং একসাথে রাখা হয়েছে। আপনারা চাইলে আলাদা করতে পারবেন। ডাইনিংয়ের সামনে ৮ ফুট বাই ৩.৫ ফুট সাইজের প্রথম বেডরুমের অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এই টয়লেট এর সাথে ১২ ফুট বাই ১১ ফুট ৩ ইঞ্চি সাইজের প্রথম বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটিতে বেডের সাথে ওয়ার্ডরোব, ক্যাবিনেট এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলে সিঁড়ির বাদিকে ৮ ফুট বাই ৩.৫ ফুট সাইজের একটা কমন টয়লেট পেয়ে যাবেন। কমন টয়লেট এর ঠিক সামনে ১১ ফুট ৩ ইঞ্চি বাই ১০ ফুট সাইজের দ্বিতীয় বেডরুম রয়েছে। রুমটিতে বেডের সাথে ওয়ার্ডরোব, বেডসাইড ক্যাবিনেট এবং টিভি ইউনিটের স্মার্ট প্লেসমেন্ট করতে পারবেন। দ্বিতীয় বেডরুমের ঠিক সামনে ৭ ফুট বাই ৩.৫ ফুট সাইজের তৃতীয় বেডরুমের অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এই টয়লেট এর সাথে ১০.৫ ফুট বাই ১১ ফুট ৩ ইঞ্চি সাইজের তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটিতে বেডের সাথে ওয়ার্ডরোব, বেডসাইড ক্যাবিনেট এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। ড্রয়িং রুমের ঠিক উপরে সিঁড়ির ডানদিকে ১৫ ফুট ২ ইঞ্চি বাই ১০ ফুট সাইজের চতুর্থ বেডরুম রাখা হয়েছে। রুমটিতে বেডের সাথে ওয়ার্ডরোব, ক্যাবিনেট, ড্রেসিং টেবিল এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। এই বেডরুম এর সাথে ৩ ফুট চওড়া একটা বারান্দা রাখা হয়েছে, যা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এভাবেই বাড়িটির ভিতরের রুমগুলো সাজানো হয়েছে। এই পর্যায়ে উপর থেকে বাড়িটিতে রুমগুলোর অবস্থান দেখে নেই। গ্রাউন্ড ফ্লোর, ড্রয়িং রুম, সিঁড়ি, কমন টয়লেট, কিচেন ডাইনিং, প্রথম বেডরুম, অ্যাটাচ টয়লেট, ফার্স্ট ফ্লোর, কমন টয়লেট, দ্বিতীয় বেডরুম, তৃতীয় বেডরুম, অ্যাটাচ টয়লেট, চতুর্থ বেডরুম, বারান্দা। এই পর্যায়ে বাড়িটিতে কি পরিমাণ মালামাল লাগবে তা দেখে নেই। সিমেন্ট লাগবে ৫৪৩ ব্যাগ,
রড লাগবে 5080 কেজি, বালি লাগবে 1790 ঘনফুট, খোয়া লাগবে 1535 ঘনফুট, ইট লাগবে 17,000 পিস। বর্তমান বাজার দর অনুযায়ী এই মালামালগুলো কিনতে খরচ হবে প্রায় 12 লক্ষ টাকা। আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।